পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম ইব কেবলম, কলো নাস্তেইব 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 গতিরন্যথা। সর্বপ্রথম শ্রী গুরুপাদ পদ্ম বন্দনা করে শিল গুরুদেবের অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। মঞ্চাসীন শিল সভাপতি মহারাজ, অন্যান্য ত্রিদণ্ডী পাদবৃন্দ, হরিকথা পিপাসু ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য অভিবাদনপূর্বক সকলের কৃপা প্রার্থনা করছি। আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকে শ্রী হরিবাসরে হরিকথা শুনবার বিশেষ সুযোগ লাভ করছি। শ্রীহরির পরিচর্যা পুনঃ হরিবাসরে। হরিবাসর পরম পবিত্র তিথি। একটু আগে আমার পূর্ববক্তা পুরুষোত্তম প্রভু বললেন, উনি সাধারণভাবে বললেন একাদশ দিন পঞ্চশস্য ভক্ষণ করতে নাই। একাদশ্যাংহি ভুঞ্জানো ভুঙ্কতে গোমাংসমে বই। একাদশ দিন পঞ্চশস্য গ্রহণ করলে ওটা গোমাংস ভক্ষণের যে পাপ, ওই পাপে ভাগী হতে হবে। গোমাংস ভক্ষণ করলে কত পাপ হবে বলছে, একটি গোমাতার যত লোম কূপ আছে অত সংখ্যক নরকে ভ্রমণ করতে হবে। কতই বড় ভয়ঙ্কর পাপ এসে আমাদের মধ্যে প্রবেশ করবে। ওই জন্য শাস্ত্রকার বলছেন, ভূয় ভূয় দৃঢ়াবাণী শ্রীয়তাং শ্রীয়তাং জনা নভক্তব্যং নভক্তব্যং নভক্তব্যম হরিদিনে। হরিদিনে কখনো ভক্ষণ করতে নাই, কখনো পঞ্চশস্য গ্রহণ করতে নয়। করলে কি হবে বলছে, জানি কানিচ পাপানি ব্রহ্মহত্যাদিকানিচ অর্ণমাশ্রিত্য তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসরে। শ্রী হরিবাসর দিন যত প্রকার পাপ এসে পঞ্চশস্যের মধ্যে বাসা করে থাকে। ওই জন্য প্রত্যেক গ্রাসে গ্রাসে আমাদের শরীরে পাপ পুরুষ প্রবেশ করবে। আর সে পাপ ভোগ করবার জন্য আবার আমাদেরকে নানা প্রকার প্রায়শ্চিত্ত কর্ম ইত্যাদি করতে হবে, কর্মচক্রের মধ্যে ভ্রমণ করতে হবে। ওই জন্য একাদশ দিন কখনো শস্য গ্রহণ করতে নাই। বিশেষভাবে কখনো পাপ করলে মুক্তি আছে, একাদশতে অন্ন ভক্ষণ করলে মুক্তি নাই। নারদ পঞ্চরাত্র বলছে, কদাচিৎ পাপ করলে যে পাপে প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু একাদশ দিন যে পাপ আমরা করব অন্ন ভক্ষণ করে, ওতে প্রায়শ্চিত্ত হয় না। ওই জন্য নারদ পঞ্চরাত্রে বলছে, একাদশ্যাঙ্গি ভুঞ্জানো নৈব নিষ্কৃতির কুত্রচিত। কোথায়ও নিষ্কৃতি নাই। যদি কেউ বলে আপনারা বৈষ্ণব আপনারা করবেন, আমরা শাক্ত, বা কেউ বলবে আমরা শৈব, কিন্তু এই একাদশ দিন যে উপবাসে এই নিয়মটি সকলের জন্য লাগু থাকছে। ন চৈব ন শক্ত ন সৌর সেবকা একাদশ্যাঙ্গি ভুঙ্কতে গোমান সময়ে বই। বলছে সকলের জন্য একই নিয়ম, একাদশী কার জন্য ছাড় নেই, সকলকে যেন একাদশী করতে হয়। ওই জন্য একাদশ দিন, বিশেষভাবে একাদশ দিন আমরা তো খাদ্যের সংযমতা অবলম্বন করব, তার সঙ্গে কি করব না ভাগবত বা আধ্যাত্ম যোগ অবলম্বন করব। সারাদিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ, গীতা শ্রবণ বা হরিনাম সংকীর্তনের মধ্যে উদযাপন করতে হয় একাদশ দিন। ওই জন্য বাহ্য কর্ম সংকুচিত করে কেবল শ্রীকৃষ্ণের কর্মতেই ব্রতী হতে হয়। মহাভারতে দেখা যায় কোন একজন ব্রাহ্মণ কুমার কোন সময় সবর শিকারী বেদে যান, ও অজ্ঞাতে একাদশী করেছিল। অজ্ঞাতে তার ভুল করে একাদশী হয়ে গিয়েছিল। সে বহু পাপ করেছে, চুরি ডাকাতি সবই করত, কিন্তু ঘটনার চক্রে তার ওই দিন উপবাস হয়ে গিয়েছে, সেও জানে না। যখন রাতবেলা একটা সর্পদংশনে সে মৃত্যু মুখে পড়ে, তখন যমদূত এসছে, তার মধ্যে বিষ্ণুদূত এসে হাজির হয়েছে। বিষ্ণুদূত বলছে ও একাদশী করছে আজকে। আর সে যে ঘরে ছিল, সে ঘরটা ওই দিন তার কি খেয়াল হলো
একটা গামছা দিয়ে মুছামুছি করে পরিষ্কার করেছে। ঘরের কোনায় একটি পাথর বিগ্রহ শালগ্রাম ছিল, একটু ফুলও দিয়েছে। হিন্দু সংস্কার, সনাতন ধর্মের সংস্কার বসে। তো তখন যমদূতদেরকে বিষ্ণুদূতরা বলছে আজকে সে একাদশী করছে, মন্দির মার্জন করেছে, বিষ্ণু পূজা করেছে, আর একাদশ দিন তার মৃত্যু। বলো তোমরা নিবে না আমরা নিব। তখন যমরাজের দূত চলে গেলেন, বিষ্ণুদূত তাকে নিয়ে বৈকুণ্ঠে চললেন। একাদশী এরকম পুণ্য ফল আছে, একাদশীর দিব্যাতি দিব্য ফল। আর একাদশী ভগবানের স্বরূপ, ভগবানই তিথি ব্রহ্ম। যেমন ভগবান জল হয়ে দ্রব ব্রহ্ম গঙ্গা হয়ে এসছেন, শিলা হয়ে শালগ্রাম শিলা হয়ে শিলা ব্রহ্ম, দারু ব্রহ্ম জগন্নাথ। তো এরকম তিথি ব্রহ্ম ভগবান তিথি হয়ে এসছেন। ওই জন্য একাদশ দিন সারাদিন আমরা যা করব শতগুণ ফল হবে। দান ব্রত পুণ্য যা কিছু শতগুণ ফল হয়। আজকের যে সাবজেক্ট বিষয় ভাগবত, ভাগবত পরম পবিত্র বস্তু। ভগবানই ভাগবত হয়ে এসছে। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। যদি আমাদের মধ্যে কখনো যদি এ ভাবটি হয় আমি ভাগবত মুখস্থ করে ফেলেছি, ভাগবত আমি জানি, তাহলে মনে রাখতে হবে আমি কিছুই জানি না। তাহলে ভাগবত যে জানে, কে জানে? বলে ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবত অর্থ ভক্তি সার। ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি হতে হবে, তবেই তার অর্থ উপলব্ধি হবে, তবেই ভাগবত জ্ঞান হবে। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সবে পুরুষার্থে ভাগবতে হয়, প্রেম রূপ ভাগবত সর্বশাস্ত্রে কয়। প্রেম রূপ ভাগবত সাক্ষাৎ প্রেমেরই মূর্তি, ভগবানই প্রেমের স্বরূপ ভাগবত হয়ে এসছে। ওই জন্য গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, গ্রন্থরূপে ভগবানই কৃষ্ণই এই গ্রন্থরূপে এসেছে। আর বিশেষভাবে ভাগবত আমরা প্রথমেই দেখি, ভাগবতে যে প্রশ্ন শতক সুত গোস্বামীকে মুনি ঋষিরা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন, পুরুষের প্রধান কর্তব্য কর্ম কি? দ্বিতীয় প্রশ্ন, জেনাত্মা সম্প্রসিদ্ধতি, আত্মা কি করে সুখী হবে, আনন্দ পাবে? তৃতীয় প্রশ্ন, ভগবানের অবতার কথা। চতুর্থ প্রশ্ন, ভগবান জগতে এসে কি কি কাজ করে গেলেন। পঞ্চম প্রশ্ন, ভগবানের লীলা কথা আমরা শুনতে চাই। ষষ্ঠ প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ব্রুই ভাগবতে, যে ভাগবতে ভগবান কৃষ্ণ ধর্মবর্মণি, ধর্মের রক্ষক শ্রীমদ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে গেলেন, তাহলে কলিযুগে ধর্মের রক্ষক কে? ধর্ম কে রক্ষা করবে? তার উত্তরে ভাগবতের প্রথম স্কন্ধের উত্তরে, প্রথম অধ্যায়ের উত্তরে তৃতীয় অধ্যায় বললেন, কৃষ্ণে সধাম অবগতে ধর্ম জ্ঞান আদিশ কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণার্ক অধুনোদিত। ভগবান যখন চলে গেলেন তখন এই ভাগবতী কৃষ্ণের অবতার হয়ে জগতে চলে আসলেন। ওই জন্য ভাগবত অধ্যয়ন করলে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে গেল মনে রাখতে হবে। যেদিন আমরা ভাগবত শ্রবণ করব, কীর্তন করব, ভাগবত অধ্যয়ন করব, মনে রাখতে হবে আমার কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে, আর অন্য কোনো ভাবনা নিতে হবে না। ওই জন্য ভগবানই সাক্ষাৎ ভাবে ভাগবত হয়ে এসেছে। ওই জন্য এই ভাগবত পরম পবিত্র। আর ভাগবত আরম্ভেই বললেন, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চাষ্যকর মাণি দৃষ্টি এবাত্মনি ঈশ্বরে। এই ভাগবত রূপ ঈশ্বর ভগবানকে দেখলে কি হবে না, সমস্ত হৃদয় গ্রন্থি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না হৃদয় গ্রন্থি। ভগবানের সঙ্গে একটি যোগাযোগ হয়ে যাবে, প্রেম আস্বাদন করা যাবে, এইরকম ভাগবত। কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা ওই রকম আসতে পারি না। প্রাথমিক অবস্থায় ভাগবতের কাছে যখন আসি, আমরা মৃত্যুতে ভয়ভীত হয়ে, সংসারের ত্রিতাপে দগ্ধ হয়ে, নানা কষ্ট বেদনা যন্ত্রণা পেয়ে আমাদেরকে কোনো সাধু লোক বৈষ্ণব লোক বললেন, বাবা তুমি একটু ভাগবত পড়ো, ভাগবত পড়লে তোমার মঙ্গল হবে। তাদের উপদেশে আমরা ভাগবতে আসি। ওই জন্য ভাগবতে প্রথমেই বললেন যে ভাগবতে তেসাং প্রমথ নিধনং পশ্যন্নপি ন পশ্যতি। আমাদেরকে দেখতে হবে সামনে যে মৃত্যু দেবতা সকলকে গ্রাস করছে, আমাকে যেন মৃত্যু থেকে মুক্ত থাকতে হবে, মৃত্যু যেন আমাকে গ্রাস না করতে পারে, ত্রিতাপ যেন আমাকে পীড়া না দিতে পারে, দগ্ধ না করতে পারে। ওই জন্য আমরা ভাগবতের শরণাগত হই। এবং ভাগবতের শরণাগত হতে গিয়ে মহাভাগবত বৈষ্ণব ভক্ত ভাগবতেরও শরণাগত হই।
ভক্ত ভাগবতের আনুগত্যে আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ কীর্তন করি। এই জন্য ভাগবত ভগবানই ভাগবত হয়ে এসছেন। দ্বাদশ স্কন্ধ সে একই কথা বললেন, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত যেমন শম্ভু বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, গঙ্গা নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত সর্বশ্রেষ্ঠ, এরকম পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতম। যত্র যস্মিন, যে ভাগবতে জ্ঞান বৈরাগ্য পূর্ণরূপে অবস্থান করছে। এই ভাগবত অধ্যয়ন করলে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি সবই একই সঙ্গে হয়ে যায়। এমনই একটি শ্রেষ্ঠ ভাগবত। বৈষ্ণবানাং অত্যন্ত প্রিয় বললেন সুখদেব গোস্বামী পদ্মপুরাণে তার মহিমা কীর্তন করতে গিয়ে বলে দিলেন, বৈষ্ণবানাং যথা অত্যন্ত প্রিয়, বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। যত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম, যেখানে জ্ঞান বিরাগ ভক্তি নিষ্কাম, অর্থাৎ ভক্তি নিষ্কাম মানে ভক্তি আবিষ্কার হয়েছে। এই শ্রীমদ্ ভাগবতম সর্বশ্রেষ্ঠ পুরাণ। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রী সুত গোস্বামী নৈমিষারণ্যে বক্তব্য রেখেছিলেন, শ্রোতা ছিলেন মুনি ঋষিরা, আর ঠিক ওই বক্তব্য ওই প্রশ্নই করেছিলেন শ্রী শুকদেব গোস্বামীকে শ্রী পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ উনি অভিশপ্তগ্রস্ত হয়ে যান, আজকে থেকে 7 দিনের মধ্যে মৃত্যু অনিবার্য। যদিও এটাকে অভিশাপ বলা যায়, এটাকে অন্য ভাষায় আশীর্বাদ বলা যায়। উনি আশীর্বাদ পেয়েছিলেন, কারণ আমরা মৃত্যু কখন হবে বুঝতে পারি না। আর উনাকে বলে দেওয়া হল আজকে থেকে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু সমাগত, অতএব তুমি যা প্রস্তুতি নেবার নিয়ে যাও। পরীক্ষিত মহারাজ যেমন কেউ ব্যবসা করতে গিয়ে একটা লিমিটেড পুঁজি খাটায় আর প্ল্যান করে এই পুঁজিকে দিয়ে আমি বড্ড একটি শ্রেষ্ঠ বস্তু উপলব্ধি করতে হবে, আমাকে পেতে হবে অনেক অনেক টাকা। ওইরকম পরীক্ষিত মহারাজ 7 দিনের পুঁজি খাটিয়ে দিলেন বিজনেসে। 7 দিনের পুঁজি খাটিয়ে তার বিনিময়ে চাইছেন কি, জগতের লোক অনেকে স্বর্গ চায়, কেউ ইন্দ্র পদ চায়, কেউ ব্রহ্মার পদ চায়। সুখদেব গোস্বামী ওটা চাইলেন না। সুখদেব গোস্বামী কি বললেন, পদং ত্রিভুবন উৎকৃষ্টম জিজ্ঞেস সাধু বর্তমে, 3 ভুবনের যে সর্বশ্রেষ্ঠ পদ গোবিন্দের পাদ পদ্ম, ওইটা আমাকে দরকার। পরীক্ষিত মহারাজ চাইলেন আর পেলেনও। ওই প্রথমে ওনার প্রশ্ন ছিল দে তত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরু পুরুষস্য যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা যৎকর্তব্যং যস্মর্তব্যং নিবিপ্রভো। হে প্রভু, আমার কর্তব্য কর্ম কি, আমি কি জপ করব, আমি কি স্মরণ করব? কেননা আমার মৃত্যু সমাসন্ন, সামনে আমার মৃত্যু, আমাকে মরতেই হবে 7 দিনের মধ্যে। আমি কি করব? যদিও কিছু মুনি ঋষি কেউ জ্ঞানের কথা বললেন, কেউ কর্মের কথা বললেন, কেউ বা অন্য অষ্টাঙ্গ যোগ ব্রত নিয়মের কথা বললেন, কিন্তু সুখদেব গোস্বামী এসে সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, বলেন কিচ্ছু করতে হবে না, কেবল নাম সংকীর্তন করতে হবে। ওই জন্য ভাগবত প্রথমে আরম্ভ করলেন, ইদং হি পুংস তপস সৃষ্টস্য দ্বয় রুক্তস্য অবিচ্যুত কর্ত কবিবীর নিরূপিত যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। উত্তম শ্লোক ভগবানের গুণ মহিমা বর্ণন করাই ভাগবতের আরম্ভ। ভাগবতের আরম্ভেই বললেন অচ্যুতের কথা বা গুণ মহিমা বর্ণন করতে হবে। আর সুখদেব গোস্বামী ওই কথাই বললেন, ভগবানের নাম সংকীর্তন, তস্মাৎ ভার সর্বাত্মা হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ছেচ্ছতাম বয়ম। তুমি যদি অভয় চাইছো বাবা, একটা কাজ করো, ভগবানের কথা শোনো, কীর্তন করো আর স্মরণ করো। ভগবানের কথা কীর্তন স্মরণ থেকে শ্রেষ্ঠ কিছু নয়। আর তুমি যে প্রশ্ন করছো এটা আত্মবিদ সম্মত। শ্রোতব্যাদিষু জপর শ্রবণ কীর্তনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই প্রশ্ন। আর আত্মবিদ যারা আত্মাতে রমণ করেন, যারা পরমাত্মাতে রমণ করেন, জীবন মুক্ত মহাপুরুষ, তাদেরও সম্মত এই প্রশ্ন। এরকমই প্রশ্ন করতে হয়। আমার বিজনেস কি করে ভালো হবে, আমার কি করে লাভবান হব, এরকম প্রশ্ন শ্রেষ্ঠ প্রশ্ন নয়। কেন না, আমাদের দিন রাত এরকম ভাবে কেটে যাচ্ছে, সংসার নির্বাহে অর্থ উপার্জন দিন কেটে যাচ্ছে। এই জন্য ওটা বুদ্ধিমানের প্রশ্ন নয়। বুদ্ধিমানের প্রশ্ন হলো আত্মকল্যাণ কি করা হবে,
আত্মা কি করে সুখী হবে, আত্মার খাওয়ার কি, এই প্রশ্ন তুমি করেছ, তাই তোমার প্রশ্নকে আমি সম্মান করছি। সুত গোস্বামী শুক গোস্বামী সম্মান করলেন পরীক্ষিত মহারাজকে, শ্রেষ্ঠ প্রশ্ন তুমি করেছ। আর সেই প্রশ্নের উত্তরে সমাধান টেনে দিলেন, ওখানেই বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা হরি, শ্রীহরি শ্রোতব্য, শ্রীহরি একমাত্র শ্রবণীয়, কীর্তিতব্য, স্মর্তব্য, যদি তুমি অভয় চাও। আর দ্বিতীয় স্কন্ধে প্রথমেই এই ভাগবত কথা বলতে গিয়ে ভগবান বললেন, আর ছিল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের ভাষাও একই, জগতের প্রত্যেকটাই গোবিন্দের সঙ্গে যুক্ত রাখতে হবে। আমরা ত্যাগও করব না, ভোগও করব না। আমরা ত্যাগ করারও লোক নয়, কেননা আমার তো কিছু নয়, আমি কি করে ত্যাগ করব। আর ভোগ বা কি করে করব, ভোগ করতে গিয়ে গোবিন্দকে ভোগ করতে গিয়ে অপরাধী হয়ে যাব। আমরা সকলে দ্রষ্টা নয়, আমরা সব দৃশ্য। আমাদেরকে গোবিন্দ দেখছেন, আমরা সকলে গোবিন্দের ভোগ্য। এই জগৎটাই হলো গোবিন্দের ভোগ্য, এই জগৎটাই হলো যা কিছু সব গোবিন্দের ভোগ্য, আমাদের কিছু নয়। অতএব আমাদের যেহেতু কিছু নয়, তাহলে আমরা কি করে ভোগ করব? গোবিন্দের বস্তু, গোবিন্দই জগৎ সৃষ্টি করেছেন, তার খেলার মাঠ এটাই, এখানে উনি ক্রীড়া করবার জন্য ভগবান জগৎ সৃষ্টি করছেন। আর এই গোবিন্দই তার একমাত্র ভোক্তা, আর জগৎটাই হলো ভোগ্য। যেদিন আমরা নিজেকে ভোক্তা সাজাবো, ওই দিন আমাদের সর্বনাশ হয়ে যাবে, ওই দিনই অবিদ্যা এসে গ্রাস করবে। আর অবিদ্যার যে দুই বৃত্তি আছে, অস্মৃতি বিপর্যয় এসে গ্রাস করবে, তখন আমি রাজা, আমি প্রজা, আমি পুরুষ, আমি স্ত্রী, এই জ্ঞানটি আমাদের মধ্যে প্রবেশ করবে। ওই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ভোগ্য, আমরা গোবিন্দের সেবার উপকরণ, জগৎরাও গোবিন্দের সেবার উপকরণ। ওইটা বলতে গিয়েই শুকদেব গোস্বামী ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথমেই বললেন, বিরাট স্বরূপ বর্ণন করলেন, জগৎটা হলো গোবিন্দের, পাহাড় পর্বত ভগবানের হাড়, নদীগুলো ভগবানের শিরা প্রশিরা, এরকম জগৎটাই গোবিন্দের। এই ভাব নিয়ে আমাদেরকে এগোতে হবে। অতএব আমরা এই গোবিন্দের ভাবে বিভাবিত করে মনটাকে যদি আমরা শান্তি লাভ করতে পারবো, এবং এতেই আমাদের আনন্দ হবে। যেমন ভাগবতে প্রথমে আরম্ভ করলেন, ইদংই পুংস তপস শ্রুতস্য বা সৃষ্টস্য সুক্তস্য বুদ্ধ দত্ত অবিচ্যুত অর্থ কবিবীর নিরূপিত উত্তম শ্লোক গুণানুবর্ণন। উত্তম শ্লোক গোবিন্দের গুণ মহিমা বর্ণন করাই সমস্ত যজ্ঞের ফল, তপস্যার ফল, যোগের ফল, সমস্ত ধর্মকর্মের ফল। আবার ভাগবতের শেষ হচ্ছে একই উত্তর দিলেন, একই বললেন, একই কথা বললেন, দে তদেব রম্যং রুচিরং নবনবং তদেব সস্পন মনসো মহোৎসবম তদেব শোকার নবশোষণম নৃণাম যদুত্তম শ্লোক যশ অনুগীয়তে। উত্তম শ্লোক ভগবানের মহিমা কীর্তন করাই হলো একমাত্র জীবের প্রধান কর্তব্য। এতেই সমস্ত শোক, সমস্ত দুঃখ, ত্রিতাপ শোষণ হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। ত্রিতাপ থেকে আমরা মুক্তি লাভ করব যদি গোবিন্দের মহিমা যশ কীর্তন করব। গোবিন্দের মহিমা যশ কীর্তন করলেই তেতেই সব কিছু হয়ে যাবে, অন্য কিছু করতে হবে না। ওই জন্য ভাগবতে এরকম ভাবে প্রথমে আরম্ভ করছিলেন, তেসাং প্রমথ নিধনং পশ্যন্নপি ন পশ্যতি, যারা মৃত্যুকে দেখে না, তাহলে মৃত্যুকে দেখলে ভজন করতে হবে। প্রথম বললেন মৃত্যুকে না দেখে যারা সংসারে যাচ্ছে, যেমন যুধিষ্ঠির মহারাজ যক্ষরাজের মধ্যে মহাভারতে যে প্রশ্ন হয়েছিল, এটা প্রশ্ন ছিল না, কিম আশ্চর্যম, তার উত্তরে বলেছিলেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য মতো পরম। প্রত্যেক দিন লোক জমালয়ে যাচ্ছে, আর যারা শেষে আছে তারা বলে আমরা বেঁচে থাকবো, ইয়া থেকে আশ্চর্য কিছু নাই। আর এখানেও একই প্রশ্ন, শ্রী শুকদেব গোস্বামী বলছেন মৃত্যুকে দেখো, তোমার সামনে দিয়ে লোক শ্মশানে যাচ্ছে, তোমাকে একদিন যেতে হবে, প্রস্তুতি নিয়ে নাও, কিছু পাথেয় সংগ্রহ করো, যেতে তো হবে, যাওয়ার পথে কিছু পাথেয় দরকার। যেমন তীর্থ করতে যাচ্ছে লোক, কিছু টাকা কড়ি নিয়ে যায়, তা পাথেয় না এলে আপনি কোথায় যেতে পারবেন না, ট্রেনেও টিটি আপনাকে ধরে ফেলবে, জেলে ঢুকিয়ে দেবে। তো এই জন্য আমাদেরকে পাথেয় সংগ্রহ করতে হবে, আমরা সব মৃত্যু পথে